মা, সকাল থেকে কিছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও না। মা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমারও কিছু খাইতে দাও। আমি যেগুলা রোজগার তুমি এত নিষ্ঠুর, এত ভাষাও আমার ওই ছোট ছোট মায়ের কাছ থেকে তুমি খাওয়ানোর প্লেটটা লয়ে লইলা। দাও না, খাবারটা দিয়ে দাও। অনেক সারাদিন না খেয়েছিল, সারাদিন ওরা কিছু খায় নাই, খিদে ওরা পাগল হয়ে আছে। দাও না, খাওয়ানোর প্লেটটা দাও না। আগে কতই ফসা গো বাড়িতে কাজ করতে যাবি, তারপর দিন। আমি তোমার বন্ধুর বাড়িতে কাম করতে যাবো। দাও প্লেটটা দাও, ওগুলো একটু খাইতে দাও। নে খা খা, আত্মাটা পুরো খা, গামলা 3 গামলা করে খায়। কি রে, তুই আজকে স্কুল থেকে এত তাড়াতাড়ি আয় পড়লি যে? স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে মা, বাড়িতে গিয়া দেখি তোমরা কেউ নেই, তাই এখানে চলে আইছি। মা, আমার না অনেক ক্ষুধা লাগছে, তুমি কি আমার কিছু খাইতে দিতে পারবা? হ্যাঁ, বাড়িতে রান্না ফিরছি না, বাড়িতে যা খাইতে দিব মা। বিকিস, ওকে নুডলসটা খেতে দাও। না না না, ওরা খাইবো না, পরে খাইবো না, আপনারা খান। আরে আমরা আর খাবো না, ও ছোট মানুষ স্কুল থেকে আসছে, ও খাক। নাও মা, নাও। কিরে পয়সা, জরুরি কথা কবি বলে ডাইকে নিয়ে আইলি, কিছুতে কইতেছস না। এই কি মিজান, আমার স্ত্রী সোনিয়ারে আমি খুব ভালোবেসে বিয়ে করছিলাম। আমাদের সংসার জীবন প্রায় 9 বছরের, কিন্তু এখনো কোনো বাচ্চা হয়নি। একটা বাচ্চার জন্য মনে করছে অনেক চেষ্টা করছি, ডাক্তার কবিরাজ কিচ্ছু বাদ দিইনি, দেশে বিদেশে সব জায়গায় গেছি। কিন্তু আমার বউয়ের এমন একটা সমস্যা যে ও কখনো মা হইতে পারবে না। আজকে তোর বউ যখন তোর 3 মেয়ে নিয়ে বাড়িতে আসলো, তোর 3 মেয়েরে দেখে না মনটা ভরে গেল। 3টা সুন্দর ফুটফুটে বাচ্চা তোর। তোর 3টে মেয়েরে দেখে আমার কি মনে হয়েছিল জানিস? আমার যদি একটা সন্তান থাকতো, ওরা আমি কোলে করে আদর করতাম, ওর সাথে খেলাধুলা করতাম, ও আমার বাবা বলে ডাকতো, আমি বাবা ডাকটা শুনতে পারতাম।